আমাদের নৌকা ছেড়ে দিল মণিকর্ণিকা ঘাট থেকে। এখানে দাহ কর্ম করা হয়, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো এই মণিকর্ণিকা ঘাটের ওইখানে কিন্তু আমাদের ছিল মানে মন্দিরের প্রবেশ দ্বার 1 নম্বর গেট, সেখান থেকে আমরা চলে এলাম নৌকাতে। মনে করা হয় কাশী বিশ্বনাথ ধামে এসে এই মণিকর্ণিকা ঘাটে যদি তার দাহ করা হয় কোনো মৃত ব্যক্তির, তিনি খুব সহজেই স্বর্গলাভ করেন। দেখো এখানে প্রচুর হোটেলের অপশন তোমরা পেয়ে যাবে। এটা দশাশ্বমেধ ঘাট রোড, এই রোডটা ভীষণ ফেমাস এখানে। আর এই রোডে কিন্তু কোনো গাড়ি অ্যালাউড নেই, একমাত্র 2 চাকাই আমি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখন ওই দশাশ্বমেধ ঘাটে আরতি দেখে আমরা বেরিয়ে কিন্তু এখন চাট ভান্ডারের কাছে এসে গেছি। এই চাট ভান্ডারটা কিন্তু খুব ফেমাস বারাণসীতে, কাশী চাট ভান্ডার। একবার ঘুরিয়ে দেখি তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো কাশী চাট ভান্ডার কিন্তু ভীষণ ফেমাস এখানে। এখানে সবাই এসে সন্ধ্যাবেলা কিন্তু কিছু না কিছু ইভিনিং এর স্ন্যাক্স খায়। এই হলো বাবা বিশ্বনাথ মন্দিরের এন্ট্রি, মেন ফাইনাল এন্ট্রি এটা। মণিকর্ণিকা ঘাট থেকে আসার পরে এই দিক থেকে তোমাকে ঢুকতে হবে। এই হলো বিশ্বনাথ মন্দির। রাস্তায় মাইলস্টোন আছে, দেখাচ্ছে বারাণসী 595 কিলোমিটার। তো আমরা মোটামুটি আস্তে আস্তে এবার পানাগড় ঢুকবো। ঘড়িতে বাজলো 3:03। একটু দাঁড়িয়েছিলাম, কিছু শর্টস নিলাম, মানে ছবি তুললাম। আবার ডাইভারশন শুরু হয়ে গেছে। মানে পালশিট থেকে ওই তোমার বর্ধমান পর্যন্ত রাস্তাটা খুব সুন্দর। ডাইভারশন আমি পাইনি, তারপরে আস্তে আস্তে আবার ডাইভারশন। এখন তো আবার জ্যাম লেগে গেল, কিসের জন্য জানি না। রুবি রুবি ক্যাপা 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 রুবি রুবি। বাড়ির থেকে বেরিয়েছিলাম 12:20, এখন 4:03 বাজে, মানে ওই 4 ঘন্টাই ধরে নাও। তো 4 ঘন্টায় দুর্গাপুর বলতে পারো বাগুইয়াটি থেকে। টোল প্লাজাতে এই যে এমনি বাইকের লেনগুলো সরু হয়, তার মধ্যে যদি দিনকে দিন এতটা সরু করে এবং তার উপরে যদি বাম্পার দেয়, যেটা আগে কোনোদিনই ছিল না, আমি জানি আখেরে কি হয়। ওপরে দেখো লেখা আছে বোধগয়া 305, বাঁকুড়া 53 আর খড়গপুর 174। রাস্তায় রাস্তায় কিন্তু গরু দাঁড়িয়ে আছে, দেখতে পেলে? খুব সাবধানে গাড়ি চালাবে। 2 চাকা হোক 4 চাকা হোক, যে যেটা নিয়ে আসছো সাবধান। বিভিন্ন জায়গায় গরু দেখলাম, স্পেশালি বর্ধমানের পরে দেখেছি আমি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা, আমি অরিজিৎ, এক্সপ্লোরিং ডিলোডেডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই।
নতুন একটা দিন, নতুন একটা জার্নির শুরু হয়ে গেল। থাম্বনেল দেখে তো তোমরা আশা করি বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, একদমই তাই। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে বেনারস, ইউপি বেনারস। কলকাতা থেকে বেনারসের এই জার্নিটা তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু লিখে জানাতে ভুলো না। হ্যাঁ, আমি রেগুলার রুট ধরেই যাব, মানে আমাদের বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ড থ্রু করব, তারপরে বিহার, তারপরে ইউপি। বাইক আমার N250, ফুল লাগেজ একদম প্যাকড আপ রয়েছে। দুর্গাপুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ। এটা বাগুইয়াটি আমার বাড়ির এরিয়া। চারিদিকে লোকজন একটুখানি দেখছে। 12:18 বাজে, ঠিক আছে। সব সময়তে জ্যামই থাকে, উইথ জিরো ডাউট জ্যাম তুমি পাবেই। দেখা যাক। এবারে এই হাইওয়ে রাইডে আমি তোমাদেরকে বলে দেবো যে গাড়ি কতটা ওভাল করছে। অনেকেরই প্রশ্ন থাকে N250 ওভাল করছে কিনা। আর তোমরা কিন্তু দেখছো GoPro Hero 10 এই রেকর্ডিংটা, ঠিক আছে। 1080 পিক্সেল আছে, 60 FPS। জার্নির শুরুটা আমি একটু ধরেই বাইক চালাই, মানে একটু আস্তে, কারণ ফুল এনার্জি নিয়ে যদি এক্সাইটমেন্টের চোটে ফুল থ্রটেল ভাগিয়ে দিই তো কেমন যেন মনে হয় যেন একটু অনেক দিন পরে বেরিয়েছি। অনভ্যাসের ফোঁটা চরচর করে বলে একটা বাংলায় প্রবাদ আছে না, সেরকম লাগে। জোড়া মন্দির ক্রস করছি। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল প্লাজা আমরা ক্রস করছি। এটা ডানকুনি টোল প্লাজা। আমরা দিল্লি রোডের উপরে আছি। আর ঘড়িতে সময় এখন 1:15। আমি জানি না তোমরা ইনস্ট্রুমেন্ট কনসোলে দেখতে পাচ্ছ কি না। আর প্রায় হ্যাঁ 1 ঘন্টা লাগলো ডানকুনি টোল প্লাজা ক্রস করতে। একটু বেশি সময় লাগলো বিকজ জ্যাম ছিল। এই জায়গাটা আবার নতুন একটা নাটক হয়েছে জাস্ট ডানকুনি টোল প্লাজা ক্রস করার পরে। এই 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 নাটকটা এখানে কিছুটা হচ্ছে। টোল প্লাজাটাকে এক্সটেন্ড করছে কিনা জানি না, বাট কিছু তো করছে। पंछी बनूर की फिरू मस्त गगन में। গাড়ি কিন্তু বিভৎস, মানে লাগেজ ব্যাগটা আছে বিভৎস, মানে প্রপার ডেডিকেটেড লাগেজ ব্যাগ, দুদিকে দুটো। ওকে আচ্ছা, টপ বক্সের জিনিস মোটামুটি 90% ফিল্ড আপ, ট্যাঙ্ক ব্যাগে 80% ফিল্ড আপ। এই অবস্থায় গাড়ি কিন্তু একটুখানি স্লাইড ওবল করছে, স্লাইড হ্যাঁ 80-র উপরে ওবলটা করছে। আর আমি কিন্তু পিলিয়নের সাথে আছি, এটা মাথায় রাখতে হবে। এই সময়তে বেরোলাম, তার কারণ হচ্ছে আমি চাইছি হোটেলে যখন চেক ইন করবো সেই টাইমটা যেন দিনের আলোতে হয়, যাতে করে হোটেলে প্রপার চেক ইন টাইমটা করার পরে একটা নির্দিষ্ট টাইম পাই এবং তারপরে হোটেলে গিয়ে লাগেজগুলো ভালো করে আনলোড করা, তারপরে একটু গুছানো, ঘরদোর পরিষ্কার করে, মানে পরিষ্কার তো আমরা করবো না, যাই হোক, মানে হয় না একটা অর্গানাইজড ওয়েতে ঘরটাকে সেট করে তারপরে বুঝতেই পারছো সেখানে আমরা দিন 5 থাকবো, তো ওটাকে একটু যত্ন নিতে হবে। তো সেখানে একটা টাইম যাবে, তারপরে আমরা ফ্রেশ হবো, তারপরে আমরা বাবু সাহেব হয়ে বসবো ঘরের মধ্যে, তো সেখানে একটা টাইম যাবে। তো সেই জন্য চাইছি দিনের আলোয় যদি আমরা ঢুকে পড়তে পারি তো ভালো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, ইনফরমেটিভ কিছু তথ্য খুঁজে পেলে শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন ফার্স্ট টাইমে ভিডিওটা দেখছো, ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর এই ভিডিওটা কিন্তু নট অনলি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ রাইডার, এইটা মাথায় রাখতে হবে। এই ভিডিওটা কিন্তু ট্রাভেল ব্লগার কাম একজন বাইক রাইডার, এই দুটি সত্তা মিলিয়ে আমি ব্লগটা বানানোর চেষ্টা করছি, যে কারণে ব্লগে তোমরা প্রচুর ইনফরমেশন পাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এত লাগেজ প্রপার প্যাকড আপ আছে, পিক আপে কোনো প্রবলেম হচ্ছে কি না। হ্যাঁ, ফুল থ্রটেল মারতে গেলে একটু মনে হচ্ছে বুঝে শুনে ফুল থ্রটেলটা মারতে হবে, বিকজ একটু স্লাইট মনে হচ্ছে ভাই তুই এতটাও টানিস না, বুঝে গেছো। আচ্ছা, এটা কিন্তু ডমিনার 250-তে হতো না। ফুল পাওয়ার দিলে ও ফুল পাওয়ার আমাকে ডেলিভার করতো, মানে ফুল পাওয়ার চাইলে থ্রটেল পুরো দিলে ও আমাকে ফুল পাওয়ার ডেলিভার করতো। আর এ ডেলিভার করতে চাইছে, বাট একটু যেন কোথাও মনে হচ্ছে লাইক আমি এখন দিচ্ছি, দেখো 75 আছে, 76, ঠিক আছে। এবার দেখো এই যে থ্রটেলটা দিচ্ছি, স্পিড কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে না, মানে ও বেগ পাচ্ছে। সেটা উইন্ড ব্লাস্টের জন্য হতে পারে, সেটা লাগেজের জন্য হতে পারে, তো এই পসিবল রিজনগুলো রয়েছে। আর হ্যাঁ, কনফিডেন্স ল্যাক করবে না। না, আমি এখন 84-এ আছি। টু বি অনেস্ট আমার মনে হচ্ছে আমি 72-3-তে আছি, এরকম জাস্ট 70 আপে আছি।
কনফিডেন্স ল্যাক করছে না, মিথ্যে কথা বলবো না, কনফিডেন্স আছে। এটা হতে পারে গাড়িতে ওয়েট আছে বলে, গাড়ি ব্যালেন্সড আছে বলে কনফিডেন্সটা আছে, বাট আছে। আমার এক্সপিরিয়েন্স বলছে এটা মোটামুটি 32-3 দিচ্ছে। আচ্ছা, সাসপেনশন কিন্তু খুব বাউন্সি লাগছে আমার, ঠিক আছে? এই দেখো, এখন তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না ক্যামেরাতে, বাট টপ বক্স আছে তো, সাইড স্যাডেল ব্যাগ পুরো প্যাকটা বললাম তোমাদেরকে, ফুল লাগেজ সেটাপে, কিন্তু গাড়ি বাউন্স করছে, মানে এই রেজাল্ট, এই যে বন্ধুরা। রোডের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই, মানে আমরা এখন কোথায় আছি এবং রাস্তা কীরকম। রাস্তা এটা কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখন বর্ধমানটা জাস্ট ক্রস করেছি, ওখানে দাঁড়িয়ে আছি, ঘড়িতে বাজে প্রায় 2:30। আর এই আমাদের বাইক দেখাচ্ছি ভালো করে, এই আমাদের বাইক, সাথে এই আমার পিলিয়ন ভাই ময়ূর। আর এই লাগেজের সেট আপ তোমরা দেখে নাও ভালো করে। তোমাদেরকে বারবার বলছিলাম অনেকটা লাগেজ, এই হচ্ছে সেই লাগেজের সেট আপ। আর পুরো বাইকের গেট আপটা তোমাদেরকে দেখিয়ে দিই। সাইড স্যাডেল ব্যাগ, আর আমি কিন্তু কোনো বাঞ্জি কর্ডের এখানে ইউজ করিনি, বিকজ বাঞ্জি কর্ড এলাস্টিক হয়, একটুখানি বাউন্স করতে থাকে ব্যাগগুলো, আর আস্তে আস্তে ঢিলে হতে থাকে। এই আমার টপ বক্স দেখিয়ে দিলাম, পিলিয়নে হেলমেট, এই গাড়ি বুঝতে পারছো, আলাদা করে কিছু বলার নেই। প্রপার সেট আপ, টুরিং সেট আপ, ভাইজারের লিঙ্ক ভিডিও আলাদা করে আসবে, কোনো চিন্তা নেই। আর নাম্বার প্লেট হোল্ডার, কোথা থেকে বানিয়েছি, কী করেছি, সমস্ত কিছু খবর তোমরা পেয়ে যাবে। SMK হেলমেট, পালসিট টোল প্লাজার পরে রাস্তা খুব ভালো। এই আবার ডাইভারশন শুরু হলো, এটা বর্ধমানের পরে, মানে পালসিট থেকে বর্ধমান অবধি রাস্তা কন্টিনিউয়াস লেন, বাট এই মুহূর্তে বর্ধমান ক্রস করার পরে মোটামুটি ধরে নাও আমরা ওই খানাতে দাঁড়িয়েছি, খানার এরিয়ার কাছ থেকে কিন্তু আবার ডাইভারশন শুরু হচ্ছে। চলো, মোটামুটি এই হলো আমাদের আপডেট। বাকি কথা রাস্তায় কোথায় আর কি করছি না করছি সেখানে হবে। মোটামুটি ওই 100 কিলোমিটার জাস্ট ক্রস করে দাঁড়িয়েছি। রাস্তায় মাইলস্টোন আছে, দেখাচ্ছে বারাণসী 595 কিলোমিটার। তো আমরা মোটামুটি আস্তে আস্তে এবার পানাগড় ঢুকবো। ঘড়িতে বাজলো 3:03, একটু দাঁড়িয়েছিলাম, তোমরা দেখলে সেটা, কিছু শর্টস নিলাম, মানে ছবি তুললাম। আবার ডাইভারশন শুরু হয়ে গেছে, মানে পালশিট থেকে ওই তোমার বর্ধমান পর্যন্ত রাস্তাটা খুব সুন্দর, ডাইভারশন আমি পাইনি। তারপরে আস্তে আস্তে আবার ডাইভারশন, এখন তো আবার জ্যাম লেগে গেল, কিসের জন্য জানি না। এই দুর্গাপুরের টোল প্লাজাটা আমরা ক্রস করবো এবার, তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে নিই। আর এটা আমাদের দিনের আজকে 3rd টোল প্লাজা, আফটার ডানকুনি, তারপরে পালশিট, তারপরে এটা। আর বাড়ির থেকে বেরিয়েছিলাম 12:20, এখন 4:03 বাজে, মানে ওই 4 ঘন্টাই ধরে নাও, তো 4 ঘন্টায় দুর্গাপুর বলতে পারো বাগুইহাটি থেকে। আমার মতে নট সো ব্যাড, ঠিক আছে? তো এন্টায়ার ডিস্টেন্সের হিসেবে এটাকে স্টার্টিংই বলা যায়, এই স্প্যানটা। টোল প্লাজাতে এই যে এমনি বাইকের লেনগুলো সরু হয়, তার মধ্যে যদি দিনকে দিন এতটা সরু করে এবং তার উপরে যদি বাম্পার দেয়, যেটা আগে কোনোদিনই ছিল না, আমি জানি আখেরে কি হয়। আর এখানে দেখো আরেক ভদ্রলোক এইখানটাতেই বাইকটা দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ওপরে দেখো লেখা আছে বোধগয়া 305, বাঁকুড়া 53 আর খড়গপুর 174। ক্রস করে গেল আমাদের এই ব্যানারটা। ধরো তুমি কোনো কিছু প্যাক করে নিয়ে যাচ্ছ, যেটার মুখটা খুলে গেলে অসুবিধা আছে, তো সেই জন্য না ছোট ছোট প্লাস্টিকের টাই কিনে রেখে দেবে, যেগুলো দেখবে আগে আমরা যখন শপিং মল টলে বিগ বাজারের ওদিকে স্পেশালি বলছি যেতাম, আমরা যখন পার্সোনাল কিছু ক্যারি করতাম, ওরা সেই পার্সোনাল ব্যাগটার উপরে একটা প্লাস্টিকের টাই মেরে দিত। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, বিগ বাজার তো এখন উঠে গেছে, এখন হয়তো অন্যান্য মলে এই জিনিসটা হয়, বিগ বাজারে এটা আমি এক্সপিরিয়েন্স করেছি, সেই জন্য বলছি। ওই টাইটা কিনতে পাওয়া যায় অনলাইনে, বা তোমরা চাঁদনি মার্কেটেও পেয়ে যাবে, সস্তার দামে পেয়ে যাবে, বাট খুব কাজের। ওটা দিয়ে তুমি যে কোনো কিছু
টেম্পোরারি ওয়েতে বেঁধে রাখতে পারবে। বাকি এরকম আরও ছোটো ছোটো জিনিস আছে হাতে করে, মানে সাথে একটা ইয়ে রেখে দেবে তোমার, ওই স্ট্র্যাপ বা দড়ি টাইপের কিছু সবসময় হাতে রাখবে, মানে মানে ট্যাঙ্ক ব্যাগের মধ্যে হোক, টপ বক্সের মধ্যে হোক, সেটা গেঞ্জির দড়ি হতে পারে। তারপরে তোমার কিছু স্ট্র্যাপ আমি ইউজ করি যেগুলো আমাদের ব্যাগের বেল্টে ইউজ হয়, মানে পিঠের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগের দেখবে নিচের দিকে স্ট্র্যাপ ঝোলে একটা, ওই মেটেরিয়ালের আমার কাছে স্ট্র্যাপ প্রচুর এক্সট্রা রয়েছে, সেটা আমি নিয়েই বেরিয়েছি। এগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে বেরোলে কি হয়, দেখে প্রথম প্রথম মনে হবে এই কী কাজে লাগবে ছোটো ছোটো জিনিস, কিন্তু এই ছোটো ছোটো জিনিস বাইরে এমন তোমাকে কিছু জায়গায় বাঁচিয়ে দেবে যে তোমার মনে থেকে যাবে সারা জীবন। 4:11 আস্তে আস্তে আকাশটা অন্ধকার করছে। এসে গেলাম 175 কিলোমিটার, 175.5। এই জায়গাটা দিয়ে কিন্তু মাইথন ড্যাম যাওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ক্রসিংটা খুব ফেমাস ক্রসিং, এখান থেকে ডান দিকে চলে গেলে তোমরা মাইথনের ড্যাম পেয়ে যাবে, ঠিক আছে? তো সিগন্যাল আছে বলে আমি বেরিয়ে যাচ্ছি, আমি দাঁড়ালাম না এখানে। এখান থেকে মাইথন ড্যামের রাস্তাটা, এই ডান দিকে মাইথন ড্যামের রাস্তাটা, বেরিয়ে গেলাম। মাইথন ড্যামের যে ক্রসিং, যে রাস্তা এখান থেকে কাট আউট হয়, সেটাকে ক্রস করে এবার আমরা সোজা চলে যাচ্ছি এই বরাকর নদী। আমরা ঝাড়খণ্ডে এবার ঢুকবো। তো যাই হোক, ঝাড়খণ্ডে ঢুকতে ঢুকতে ভেবেছিলাম অন্ধকার হয়ে যাবে, অতটা অন্ধকার কিছু হয়নি। তো এভরিথিং ইজ ফাইন, গুড টু গো, আমরা ঠিকঠাক টাইমেই আছি। বরাকর নদী, তো আমরা এখন ক্রস করছি বেঙ্গল বর্ডারটাকে পেছনে ফেলে। আমরা এবার বরাকর নদী পার করে চলে যাচ্ছি ঝাড়খণ্ডে। তো এই মুহূর্তটা ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো বন্ধুরা, ঝাড়খণ্ডের চেকপোস্টটা আমরা ক্রস করে গেছি। অনেকে হয়তো চিনবে, হোটেল সুমনদ্বীপ স্কাই লাউঞ্জ আছে এখানে। জাস্ট ঝাড়খণ্ডের বর্ডারটা ক্রস করার পরে, মানে বেঙ্গল টু ঝাড়খণ্ড। আর এদিকে টোল গেট, আজকের আমাদের দিনের 4th টোল গেট এটা, যদি আমি খুব ভুল না হই। সেটা আমরা এবার আসছি, মানে আসছে আর কি, সেটা ক্রস করব। সেটা কিন্তু ঝাড়খণ্ডে ঢোকার পরে এটা প্রথম টোল গেট আমাদের আজকের দিনের। চলো, না না দরকার নেই, অন্ধকার অন্ধকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুলে নেবো। প্রত্যেকটা স্টেটে ঢুকে ঢুকে একটা একটা করে তুলবো। না না না, অসুবিধা নেই। বন্ধুরা, আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ঝাড়খণ্ডে ঢুকে একটা জায়গায় স্ন্যাক্স করবো বলে দাঁড়িয়েছি। তো এখন ঘড়িতে কিছু বাজে 6টা 5-10 মতো হবে। বাইক দাঁড় করিয়ে দিয়েছি। এসে গেছে আমাদের ডিমের অমলেট আর চা। চটপট এটা খেয়ে আমরা এখান থেকে চম্পট দেবো। তো বন্ধুরা, আমাদের এই বেনারসের ট্রিপে এটা প্রথম বড় একটা ব্রেক, যে ব্রেকটাতে আমরা ডিনার করছি। এখন ঝাড়খণ্ডে তো আছি, ঝাড়খণ্ডে ঢুকে গেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো ঝাড়খণ্ডে ধানবাদ ক্রস করেছি, তারপরে পরেশনাথ ক্রস করেছি, মানে পরেশনাথ পাহাড় যেটা আছে, যেটা ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়। এটা ওরা বলে একটা জায়গা আছে, একটু পরে বাগদার আছে একটা হোটেল, এখানে ডিনার করব। পাঁচটা টোল প্লাজা ক্রস করে গেছি। আমি তখন দেখাতে পারিনি 5টা টোল প্লাজা, মানে 5 নম্বর যে টোল প্লাজাটা আছে সেটা কিন্তু পরেশনাথ পাহাড় বা পরেশনাথের এরিয়াটা জাস্ট শেষ হলো, তারপরে টোল প্লাজাটা। ঘড়িতে বাজলো প্রায় 9:15 বাজে। এটা নাম আছে, ঝাড়খণ্ডী রেসিপি আছে, তন্দুরি রুটি দিয়ে আমরা খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর এখান থেকে চলে যাবো, জার্নি কন্টিনিউ করবো। ওয়েদারের কথা যদি বলি, এই মুহূর্তে ঝাড়খণ্ডে একদম নর্মাল ওয়েদার, মানে কমফর্টেবল ওয়েদার যাকে বলে। এটা হতে পারে বাইক চালাচ্ছি বলে আমার হাওয়াটা লাগছে বলে কমফর্ট ফিল হচ্ছে, বাট না, গরমটা কিন্তু নেই। 12:28 বাজে। চৌপাড়নের জঙ্গল একটু পরে ঢুকে যাব এখান থেকে। আর মোটামুটি 6-7 কিলোমিটার দূরে চৌপাড়নের জঙ্গল শুরু হয়ে যাবে।
এখন কেন চৌপারনের জঙ্গলের কথা বলছি, যারা তোমরা বারাণসীর ভিডিও প্রথমবার দেখছো তাদের জন্য এটা বলছি। এই জঙ্গলের কিন্তু কুখ্যাতি আছে, সেটা আমি আর বলছি না এখন এই মুহূর্তে, অ্যাজ ইন দুষ্কৃতিরাজ। ঠিক আছে, একটা সময় ছিল লিটারেলি, মানে ভালো মাত্রায় ছিল, এখন একটু মডারেট আছে বা অনেকটাই কমেছে এরকম ব্যাপার স্যাপার। হ্যাঁ, একদমই এক্সপিরিয়েন্স করতে চাই না ডাইরেক্টলি, তো এটা খুব একটা মনে রাখার মতো জায়গা, সেই জন্যেই এই জায়গাটা দেখানোর জন্য রাত্রিবেলা স্পেশালি। কারণ বারাণসীর জার্নিতে এই পোর্শনটা রাত্রিবেলা খুব কম মোটো ব্লগাররা ক্রস করেছে, ঠিক আছে, ইন এ প্রপার অর্গানাইজড ওয়ে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর বাই দ্য ওয়ে, কলকাতা থেকে আমি এখন এসেছি 414.1, ওই 415 কিলোমিটার মানে ওরকমই ধরো আর কি। তো 414-15 ওটা আমি এসেছি, ঘড়িতে বাজে 12:30। আমাদের বিভিন্ন জায়গায় টাইম লেগে গেছে, অকুপাইড হয়ে গেছিলাম বিভিন্ন কারণে, লাইক টিফিনের জায়গাতে, তারপরে মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স চা পাকড়ের কথা বলছি, তারপরে ডিনার, তারপরে আমরা তো মোটো ব্লগিং করি, তো আমাদের একটুখানি ওই গোপ্রোর ব্যাটারি চার্জ দেওয়া, ব্যাটারি চেঞ্জ করা, টু বি অনেস্ট রাস্তায় দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম, তারপরে একটু ইনস্টাগ্রামের ক্রীড়া রয়েছে মাথার মধ্যে, তো সেই জন্য ইনস্টাগ্রামের ছবি তোলা এই সমস্ত কিছু করেছি। আর বাই দ্য ওয়ে, আমরা আজকের জার্নির 6 নম্বর টোল প্লাজা আমরা কিন্তু ক্রস করে ফেলেছি, আর সেটা ছিল খুব সম্ভবত পরেশনাথ টোল প্লাজার পরে একটা টোল প্লাজা ছিল, সেটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না নামটা কি সেই টোল প্লাজার, বাট আমরা ক্রস করে ফেলেছি। এখন রাস্তার কন্ডিশন খারাপ ভালো মিশিয়ে আছে। এখন তোমরা যেটা দেখছো এটা ভালো আছে, অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো দেখে, বাট আমরা কিছু কিছু জায়গায় খারাপ পেয়েছি এবং কিছু কিছু জায়গায় বেশ খারাপ পেয়েছি, তো সব মিলিয়ে চলছে, ভালো খারাপ মিলিয়ে। আর গাড়ি রাস্তায় বলতে গেলে এখন মেনলি ট্রাক আছে, এটাই স্বাভাবিক, এই সময়টা 12:30 বাজে, ট্রাক তো থাকবেই। তো দোকানপাট খোলা দেখছি এই জায়গাটা, চৌপারনের জাস্ট আগে, এটা বেশ জমজমাট রয়েছে, জায়গাটার নাম জানি না। হ্যাঁ, বারহি অনেক আগে পেরিয়ে গেছি। তো যাই হোক, হ্যাঁ, এই রাস্তায় এলে না আমি একটা জিনিস তোমাদেরকে রেকমেন্ড করে দিই, কখনোই রাত্রি 8টা-9টার পরে ডিনার করার প্ল্যান রাখবে না যদি তোমরা রাত্রিবেলা ট্রাভেল করছো। তো ব্যাস সেই চলছে, চৌপারন কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, একদম 419 চৌপারন স্টার্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, বেশি চিন্তা করার কিছু নেই, কারণ দেখো ওরকম করলে তো তুমি রাইডেই বেরোতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি গুগল ম্যাপে ভিডিও দেখার পরে, মানে ইউটিউবে ভিডিও দেখার পরে যারা চৌপারন নিয়ে সতর্কতা দিয়েছে আর কি, সেটা খুবই ভালো, থ্যাঙ্কফুল আমি তাদের কাছে। বাট মানে তাদের ভিডিও দেখার পরে আমি গুগল ম্যাপে নিজে জুম করে করে দেখেছি, তোমরা ধাবা দেখতে পাচ্ছ তো চৌপারনের জঙ্গলে, মানে জঙ্গলের এই যে এরিয়াটা, হাইওয়েটা, এটা থ্রু আউট ছোট বড় ধাবা রয়েছে, থ্রু আউট এই রাস্তাটায়, ঠিক আছে। এখন তো দেখছো লাইট জ্বলছে, ঠিক আছে, তার মানে কি, মানে এখানে লোকজন আসে, লোকজন এসে গাড়ি টাড়ি পার্ক করে। দেখো এখানটা তোমার ইয়ে দাঁড়িয়ে আছে, মারুতি একটা এমইউভি দাঁড়িয়ে আছে, তো লোকজন আসে এখানে, রাইট। এখানে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, তার মানে কি ট্রাক ড্রাইভার এখানে ডিনার ফিনার করে, হোয়াট এভার ইট ইজ, খাওয়া দাওয়া করে, ট্রাক পার্ক করে এখানে তারা রেস্ট করে। তো চৌপারনে জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি, তোমাদেরকে বলবো যে একটু চোখ কান খোলা রেখে কাজ করবে। এই সমস্ত এলাকায় দাঁড়িয়ে ছবি তোলার খুব একটা দরকার নেই, দুপুর 3টে অবধি তুমি যা করার করে নাও, তারপরে একটুখানি সন্তর্পণে যা করার, মানে বাকি কাজটা করতে হবে। জানা নেই এটা কি টোল প্লাজা, হ্যাঁ অবভিয়াসলি বিহারের মধ্যে, কিচ্ছু লেখা নেই এখানটাতে। কিরকম জায়গাটা, মানে ভুলভুলাইয়া টাইপের জায়গা, কি জানি কি জায়গার নাম, এটা দেখাচ্ছে না তো, এখানে দেখাচ্ছে, দেখি তো ম্যাপে, ভারত পেট্রোলিয়াম পে আছে। কি হলো?
ঠিক আছে নামো। জানি এটা কি টোল প্লাজা, এই লোকটাকে একটু জিজ্ঞেস করে আসো তো টোল প্লাজাটার নাম কি, এই এরিয়াটার নাম কি, টোল প্লাজাটার নাম কি, একটু জিজ্ঞেস করে এসো। এই এসে গেছে তো, এখানেই আছে। আচ্ছা জিজ্ঞেস করে আসো। আর একটা না, চা খাবে? চলো চা খেয়ে ডোবি ডোবি তো বন্ধুরা, ডোবি বলে একটা জায়গা আছে, ডোবি টোল প্লাজা, সেটাতে এখন আমরা দাঁড়িয়ে আছি। চা খাবো, চা খেয়ে আবার এখান থেকে জার্নি কন্টিনিউ করবো। আমরা ইউপি ঢুকে গেছি অনেকক্ষণ আগে, ঘড়িতে এখন বাজে 9:47, প্রায় 9:10, মানে 9:10 পেরিয়ে গেছে। তো অনেকটা লেট আমরা আছি, বিকজ বিভৎস ঘুম পাচ্ছিল, তো জায়গায় জায়গায় দাঁড়াতে হচ্ছে। তারপরে চা খাচ্ছি, তারপরে কিছু ফটোশ্যুট করলাম, ব্লগ করা, তো এই সমস্ত কিছু মিলিয়ে একটু দেরি হয়েছে, একটু না বেশ ভালো দেরি হয়েছে। তোমাদের অনেকেরই এত দেরি হবে না আশা করি, বাট আমার দেরি হলো। আর ম্যাপ অনুযায়ী আমাদের ডিস্টেন্স আর বেশি নেই, 43 মিনিট। 8খানা টোল প্লাজা আমি পার করেছি। হ্যাঁ, এখন ইউপিতে আছি। আর রাস্তার আপডেট যদি দিতে হয় তাহলে আমি বলবো ভাই, বিহারে হ্যাঁ রাস্তা খারাপ আছে, মানে সাসারামের পর থেকে রাস্তা খারাপ আছে। দেখো এখানে লেখা আছে প্রয়াগরাজ সোজা, কানপুর সোজা, মির্জাপুর বাদিকে, রামনগর বাদিকে, বারাণসী সোজা। তো আরে বুঝতেই পারছো কোথায় এসে গেছি আমরা। আর ইভেন এতটাই কাছে আছি বারাণসীর, লেখাও নেই যে কত কিলোমিটার আর বারাণসী এখান থেকে। অবস্থা খুব খারাপ বন্ধুরা, যা জ্যামের অবস্থা দেখতে পাচ্ছ, সিরিয়াসলি। যাই হোক, ফাইনালি জ্যামটা পেরোলাম। খুব বাজে একটা জ্যাম ছিল, একটুখানি ঝলক তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে লেট কেন হচ্ছে। আর এই সমস্ত কারণের জন্য আমি গ্লাভসটাও পরিনি, মানে এই সমস্ত সিচুয়েশনে না, মানে প্র্যাকটিক্যাল হ্যান্ডের প্রয়োজন পড়ে, যদি বুধা বাংলায় বলি, এই সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। গ্লাভস পরে এখানে কমফোর্টেবলি কুজিভাবে হবে না। হ্যাঁ এখানে কিছু অভিনব মানুষজন রয়েছে সত্যি কথা বলতে গেলে। যাই হোক, ঠিক আছে ভাই, এখান থেকে কি করে আমি যাব? এখান থেকে ময়ূরকে নামাতে হবে আমার। কিন্তু এখান থেকে কি করে যাব? কি বাবা, এটা তো যাওয়াই যাবে না এখান থেকে। আচ্ছা, তো বন্ধুরা, আমি তো মোটো ব্লগিং করে তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি, তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনের গাইডেন্সটা দিয়ে দিই যে আমরা যে হোটেলটায় চেক ইন করেছি, যদি সেটা আসতে চাও বেনারসে ভ্রমণ করার জন্য, থাকার জন্য, তাহলে কিভাবে আসবে। তো প্রথম কথা, এদিকটা থেকে কিন্তু আমরা এসছি, এদিকে চলে গেলেই তোমরা জিটি রোডটা পাবে। আমি লেম্যান্স ল্যাঙ্গুয়েজে একদম বলছি, এদিকে চলে গেলে তোমরা জিটি রোডটা পাবে। এদিক থেকে আমরা এসছি, এসে আমরা এখন একটা মোড়ে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলের যে ল্যান্ডমার্ক আছে, সবচেয়ে বড় ল্যান্ডমার্ক, সেটা হচ্ছে এই মোড়টা।
এই মোড়টা কিন্তু লাক্সা মোড়, তোমরা দেখে নাও। এবং এখান থেকে আমি তোমাদেরকে দুটো লোকেশনের হদিশ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যেটা 1.5 কিলোমিটার, আর একটা গাদৌলিয়া চক, যেটা 800 মিটার, রাইট? এই যে বোর্ডটা তোমরা পাবে, এই বোর্ডটা থেকে তোমরা বাদিক চলে যাবে, এই বাদিকটা। আমরা এই বাদিকে চলে গেছি, এই রাস্তাটা আমরা চলে গেছি। এবারে আরো একটা বড় ল্যান্ডমার্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লাসা থানা। এই হলো লাসা থানা, আর লাসা থানারও ঠিক অপোজিটে আমাদের হোটেলের যে গলিটা, সেটা কিন্তু এটা। এরপরে একটা বড় ল্যান্ডমার্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের হোটেলে, সেটা হলো সনেট পাবলিক স্কুল। এই সনেট পাবলিক স্কুল ঠিক তার অপোজিটের গলি দিয়ে আমাদের হোটেলের রাস্তা। এই গলিটা দিয়ে আসার পরে এই দেখো কৃষ্ণা হোমস্টে, জাস্ট বাদিকে এই গলিটা দিয়ে তোমরা ঢুকে যাবে। অর্থাৎ কৃষ্ণা হোমস্টে যাওয়ার জন্য তোমরা এই ব্যানারটা কিন্তু সবসময় পাবে। ফোন নাম্বারটা তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নাও, মানে স্ক্রিনটা পজ করে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। দেখো, শীতলা নিবাস, রামকুন্ড, লাক্সা, বারাণসী, D53/14B। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। এই ভিডিওটা, এই হোটেলটা দেখানো কোনো পেড প্রমোশন নয়। আমি এখানে ভালো হোস্টিং পেয়েছি, আতিথেয়তা পেয়েছি, আমার ভালো লেগেছে, তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এখানে আসো, থাকো। এই রাস্তা দিয়ে আসার পরে কৃষ্ণা হোমস্টে, রাইট? এটা একটা ছোট গেট, এটা দিয়ে চেক ইন করা হয় এই রুমটাতে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে তোমরা চেক ইন করবে, আমরা এখানেই চেক ইন করেছি। এটা কিন্তু হোমস্টে, এটা কোনো হোটেল নয়। আর এটা কিন্তু বড় গেট, যেখান থেকে আমরা বাইক নিয়ে ঢুকেছি। ময়ূক খুলে দিচ্ছে গেটটা, তো তোমরা দেখে নাও। যারা বাইক নিয়ে আসছো তাদের দুশ্চিন্তা সবার আগে আমি দূর করে দিচ্ছি। দেখো, এখানে যে স্কুটি আর বাইকগুলো অলরেডি দাঁড়ানো আছে, সেটা দেখে তো বুঝতে পারছো এখানে স্পেসটা কতটা, রাইট? দেখো, এখানে একটা 4 হুইলার পর্যন্ত দাঁড়িয়ে আছে। তোমরা যদি বাইক নিয়ে আসছো, আঙ্কেলকে, এই হোটেলের যে ওনার আছে, আগের থেকে একটু খবর করে দিও, উনি পার্কিং এর ব্যবস্থা এখানেই তোমাদেরকে ভালোভাবে করে দেবেন। তার প্রমাণ তোমাদের চোখের সামনে, এটা আমার বাইক। আচ্ছা, আমরা রুমে ঢুকে গেছি, আমি রুম ট্যুরটা শুরু করলাম। তো এটা আমাদের রুম, যেটা আমরা এখানে এসে হায়ার করেছি 5 দিনের জন্য। এটা বেড, আর এই বেডটা কিন্তু ট্রিপল বেড, এটা ডাবল বেড মোটেই নয়। এটা কিন্তু যথেষ্ট বড় একটা বিছানা, এখানে দুজন দেখতে পাচ্ছ আমরা কমফোর্টেবলি শোয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি, তার মাঝখানেও কিন্তু একটা জায়গা রয়েছে। আর এদিকে দেখিয়ে দিই তোমাদেরকে, এটা কিন্তু কুলার। আমরা দুটো হেলমেট এখানে রেখে দিয়েছি, এখানে একটা রয়েছে চেয়ার, জুতোগুলো এখানে রেখেছি। দরজার পিছনে দেয়ালের দিকে এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, ওকে। এদিকে একটা সুইচ বোর্ড, এদিকে একটা জানলা, মাঝখানে একটা দরজা, ওদিকে আরেকটা জানলা। আর এদিকে সেলফ রয়েছে, সেলফে যে জিনিসগুলো রয়েছে একদম ওইদিকে যেও না, ওগুলো আমাদের জিনিস, আমরা এই ব্যাগ থেকে বার করে ওখানে রেখেছি। আর ওদিকে আরেকটা হ্যাঙ্গার জামা কাপড় রাখার জন্য, আর এদিকে আরো একটা হ্যাঙ্গার। তো বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা কিন্তু বাথরুম, ওয়াশরুম যাই বলো, আর ওয়েস্টার্ন প্যাটার্নে আছে, ওকে। না, গিজারের ফেসিলিটি এই রুমটাতে নেই, তোমরা আঙ্কেলের সাথে কথা বলে নিতে পারো, অন্য কোনো রুমে নিশ্চয়ই উনি গিজারের ফেসিলিটি ওয়ালা রুম তোমাদেরকে দেবেন, যদি তোমাদের প্রয়োজন পড়ে কথা বলে নিও। বেসিন, আর এদিকে স্নানের জন্য শাওয়ার। তো বন্ধুরা, এই অল্প বিস্তরের মধ্যে আমি তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিলাম। আজকে এখানে আমি বেনারসের প্রথম এপিসোড, যেটা কলকাতা থেকে বেনারস আমার চেক ইন করা, আর তারপরে এখানে এসে এই রুম ট্যুরটা তোমাদেরকে করানো, লোকেশন কিভাবে আমরা এখানে এসেছি, কোথা দিয়ে ঢুকেছি, ল্যান্ডমার্ক কি আছে, সমস্ত কিছু আমি তোমাদেরকে কিন্তু এটাতে বলে দিলাম। তোমরা এখানে এলে এই ভিডিওটা দেখে যদি আসো, আশা করি তোমাদের সুবিধা হবে। আর এই রুমের কি চার্জ আছে, বা এই এন্টায়ার যে হোমস্টেটা আছে এখানে আর কি কি রকম রুম আছে, তার কি কি চার্জেস আছে, তোমরা কিন্তু এসি নন এসি মিলিয়ে তোমরা কিন্তু অবশ্যই আঙ্কেলের সাথে ফোন করে কথা বলে নেবে। আমি ওনার নাম্বারটা দেখবে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, অথবা দেখো স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। আর ছাদ অ্যাক্সেস করা যায়, বাট একটু পারমিশন নিতে হবে। তো বাদ বাকি এই ভিডিওটা কিরকম লাগলো, এই ফার্স্ট এপিসোড, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর কাল থেকে শুরু হবে আমাদের বেনারসের কমপ্লিট যে ট্যুর, সেটা কাল থেকে শুরু হবে। তার এপিসোডগুলো কিন্তু অবশ্যই এই এপিসোডের পরে আসছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তো শেয়ার করতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি প্রথমবার আছো, যদি ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, আমার রিকোয়েস্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে। তো
Signing off from Exploding Reloaded for the time being. Take care, tata, goodbye and stay safe.